হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। এই তো কয়েকদিন পরে আসলাম। আজ বিশেষভাবে আমার একটা বন্ধু একটা মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজটা বিষয়ে আমি একটু আলোকপাত করব, যদিও এটা একটু বিতর্কিত বিষয়। ওটা আমাদের দেখাচ্ছি। এই যে মেসেজটা, মেসেজটার বিষয়বস্তু হচ্ছে বেলায়েত হোসেন, পিস টিভি বাংলা। পিস টিভি 1 নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মক্কা শরীফ। 3 নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। 4 নম্বর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। 5 নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম। এই বিষয়ে আমাকে বলছে একটু আমাদের প্রকৃতির নীতির ভিত্তিতে বা মানবতার ভিত্তিতে একটু আলোকপাত করার জন্য। যেহেতু এটা বিতর্কিত বিষয়, বিতর্কিত বলছে বলে, যেহেতু এটা মুসলমান ধর্মের থেকে বা সেই মতবাদ থেকে এটা উক্তি করেছে, টিভি থেকে করেছে, এই বিষয়টা নিয়ে আমি দু চার কথা আলোচনা করতে চাই। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ জানা বোঝার স্বার্থে আমি যা উপলব্ধি করেছি, বুঝেছি প্রকৃতির নিয়মের ভিত্তিতে এবং আপনার ওই মানবতার ভিত্তিতে, সেটা আমি উল্লেখ করব। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আরও দুটো প্রসঙ্গ আছে, বেশি বড় করব না, আমার আবার একটু ঝামেলা আছে। তাই আপনারা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন রাখবেন। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার একটু উচ্চারণও আসে না, যেহেতু আমাদের সবসময় রেওয়াজ নেই। তা আমরা মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে প্রকৃতি, যেটাকে অনেকে বলে বেদগ্রন্থ। বেদ মানে হিন্দুদের বেদ নয়, এটা হলো প্রকৃতি বেদগ্রন্থ। কারণ যাবতীয় সৃষ্টিতে যত শিক্ষা, যত অভিজ্ঞতা, যত আবিষ্কার, যত কিছু হলো, সবাই পৃথিবীর থেকে নিয়ে, পৃথিবী দেখে, পৃথিবীর সব কিছুর থেকে শিক্ষা নিয়েই মানুষ যা কিছু করেছে। কাজেই এই প্রকৃতি হচ্ছে আমাদের শিক্ষাগুরু, এটা আমরা বুঝেছি, উপলব্ধি করেছি। গুড ইভিনিং বিজয় মণ্ডল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রকৃতি হচ্ছে আমাদের শিক্ষাগুরু, এছাড়া শিক্ষাগুরু নেই। দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মক্কা শরীফ। মক্কা শরীফ কোন দৃষ্টিতে বলছে সেটা জানি না। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মক্কা শরীফ কোন দৃষ্টিভঙ্গিতে? যদি সার্বজনীন দৃষ্টিভঙ্গি করা যায় তাহলে পরে সেইখানে মক্কা ঘরে তো সার্বজনীন জীবজন্তু, কীট পতঙ্গ, সর্বস্তরের মানুষের প্রবেশাধিকার নেই। কাজে এটা যে এখানে সার্বজনীন না হয়, সেটা কি করে স্রষ্টার ঘর বা শ্রেষ্ঠ ঘর হয়? হতে পারে না। একটা চিড়িয়াখানা আছে, সেখানেও সব ধরনের জীবজন্তু, কীট পতঙ্গ, সর্বস্তরের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, আস্তিক নাস্তিক সবাই প্রবেশ করতে পারে। একটা নিরপেক্ষতা আছে। যেখানে প্রকৃতির নীতি, স্রষ্টার নীতি, আল্লাহর নীতি, নিরপেক্ষ নীতি, সমতা, প্রসারতা, ব্যাপকতার নীতি, সেইখানে এত ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থাকবে সেটা আশা করা যায় না। স্রষ্টার দৃষ্টিভঙ্গি এত ক্ষুদ্র নয়। স্রষ্টার অবারিত দ্বার, যখন বাতাস দেয় সবাইকে দেয়, পৃথিবীতে আশ্রয় দিছে, সবাইকে আশ্রয় দিছে, আলো দিচ্ছে সবাইকেই দিচ্ছে, বন্যা দিচ্ছে সবাইকেই দিচ্ছে, ভূমিকম্প দিচ্ছে সবাইকেই দিচ্ছে। কাজেই এখানে ওই কাবাঘর শ্রেষ্ঠ ঘর, সেটা বলাটা কোন যুক্তিতে বলছে আমি ঠিক বুঝতে পারছি না। মানবতার দৃষ্টিতে, নিরপেক্ষতার দৃষ্টিতে, সার্বজনীন দৃষ্টিতে, স্রষ্টার যাবতীয় কাজ হবে সার্বজনীন। যা আমরা দেখি, আলো জল মাটি বাতাস ফাঁকার জাকার সার্বজনীন, সমতা প্রসারতা ব্যাপকতা নীতি। সেইখানে মুষ্টিময়ে কয়েকজনের জন্য, কিছু মানুষের জন্য যেই জিনিস, ঘর বা যেই এলাকা,
সেটা শ্রেষ্ঠ হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ। ওই আগেই বলছি, কিতাব মানে আমাদের প্রকৃতি, প্রকৃতির একটা গ্রন্থ। প্রকৃতির পাঠ পড়ে প্রত্যেক জীবজন্তু কীটপতঙ্গ তার নিয়ম নীতি, প্রতিটা পদার্থের মধ্যে শিক্ষার আছে, তার গুণধর্ম নিয়েই যে প্রকৃতির সৃষ্টি। এখানে নির্দিষ্ট কোনো কিছুর থেকে শিক্ষা নেই, কারণ যত আবিষ্কার, যত যাবতীয় যা কিছু যে আমরা বড় হয়েছি, বাসা বাড়া সব কিছুর প্রকৃতির থেকে। এখানে আলাদা বলে কিছু নেই। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেটা হয়তো কারণ সার্বজনীন না হলে পৃথিবীর শ্রেষ্ঠ সূর্য কি, পৃথিবীটা কি, আলো বাতাস ফাঁকা, এগুলি হলো শ্রেষ্ঠত্বের দাবি রাখে, কারণ সার্বজনীন। জীবজন্তু কীট পতঙ্গ সব প্রকৃতির দান সবার জন্য। আমার কাছে যেটা তিতা লাগবে পৃথিবীর সকল মানুষের কাছে তা তিতা লাগবে। কোনো কিন্তু জীবজন্তু কীট পতঙ্গের কাছেও তিতা লাগতে পারে। আমার কাছে যেটা মিষ্টি লাগবে সবার কাছে লাগবে। আমার কাছে এটা গ্রহণযোগ্য নয়, মানে বিষাক্ত, যা খাইলে আমার ক্ষতি হবে, সব মানুষেরই তাই ক্ষতি হবে। এখানে জাতি ধর্ম আস্তিক নাস্তিকের ব্যাপার নেই। তা দৃষ্টিভঙ্গি সমতার দৃষ্টিতে দেখতে হবে, সমতার দৃষ্টিতে আমাদের দেখতে হবে। সমতার দৃষ্টিতে আমাদের দেখতে হবে, ব্যক্তিগত দৃষ্টিতে দেখলে হয় না। তাই কাজেই ইসলাম ধর্ম এখন পর্যন্ত স্রষ্টা পৃথিবীর সবাই মানতে পারেনি। এটা নিজেরা একতরফা যদি বলা হয় সেটাকে সঠিক বলে হবে মনে হয় না। যেদিন পৃথিবীর সকল মানুষ এটাকে আন্তরিকভাবে মেনে নেবে এবং তার গুণ ধর্ম, তার ক্রিয়ায় মানুষ উপকৃত হবে, সর্বস্তরের মানুষ, জীবজগতের সমস্ত পরিবেশ পৃথিবীর, তবেই এটা শ্রেষ্ঠ আখ্যা হবে। এখন শ্রেষ্ঠ বললে পরে সেটা একতরফা হবে, এটা সার্বজনীন হবে বলে মনে হয় না। সেটা নিয়ে আপনারা ভাববেন। তা আমার কথাগুলো আপনারা চিন্তা করবেন, বুঝবেন, না বুঝলে নিজের বিবেকের সাথে মিলাবেন, কারণ এগুলি বিতর্কিত ব্যাপার, এক একজন এক এক রকম মন্তব্য করবে। আমি প্রকৃতির নীতির ভিত্তিতে এবং মানবতার দৃষ্টিতে যা বুঝেছি তাই বলছি। আবার আরেকটা আছে, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলিম। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হলো মানুষ। মুসলিম কোনো জাতের মুসলিম কোনো শ্রেষ্ঠ হতে পারে না, হিন্দু শ্রেষ্ঠ হতে পারে না, বৌদ্ধ শ্রেষ্ঠ হতে পারে না। পৃথিবীতে একটাই জাতি শ্রেষ্ঠ জাতি, মানুষ। মানুষের মধ্যে নারী পুরুষ। এখানে এই মুসলিম শ্রেষ্ঠ হতে পারে না, হিন্দু শ্রেষ্ঠ হতে পারে না। সেটা কোন হিসাবে শ্রেষ্ঠ? কারণ জাতি হচ্ছে যেমন মানুষ জাতি, গরু একটা জাত, ঘোড়া একটা জাত, হাতি একটা জাত, কুকুর একটা জাত, বিড়াল একটা জাত। তো মানুষ একটা জাত, সেখানে ধর্ম একটা কোনো একটা জাত হতে পারে না। সেটা আমাদের মন গড়া তৈরি হতে পারে। এটা আমি সংক্ষিপ্তভাবে ওই কথাগুলির মন্তব্যটা করলাম। এখন যদি সেটা আপনাদের যদি কোনো এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, অসুবিধার কিছু নেই। আপনারা বলতে পারেন। ইসলাম ধর্ম কি সার্বজনীন সাম্যবাদী ধর্ম? সার্বজনীন তো মোটেই নয়, কারণ সার্বজনীন তো পৃথিবীর সবাই মানত, যেমন সূর্যকে, বাতাসকে, পৃথিবীকে মেনে নিয়েছে, মানত, সার্বজনীন নয়। আর সাম্যবাদী হচ্ছে সমতা, প্রকৃতির হচ্ছে সমতার নীতি। কারণ যখন সূর্যের আলো দেয় পৃথিবীর সকল মানুষকে, জীবজন্তু কীটপতঙ্গ সবাইকে সমানভাবে দিয়ে যাচ্ছে। সবটা বাতাস আসছে সবাইকে সমানভাবে দিচ্ছে, ঝড় বন্যা ভূমিকম্প সবাইকে সমানভাবে দিচ্ছে। ওইটা হচ্ছে সাম্যবাদ। প্রকৃতি হলো সাম্যবাদের গুরু। এখানে কোনো একটা পৃথিবীতে সাম্যবাদ বলতে এখনো কিছু আসেনি। আমরা যেটা বুঝি, সাম্যবাদ হলো সর্বস্তরের মানুষের সমান অধিকার, প্রয়োজন ভিত্তিক সমান অধিকার, যার অধিকার। এখনকার পৃথিবীতে আমাদের মানুষের জন্য এখন কোনো জীবজন্তু কীটপতঙ্গ, কোনো মানুষ তার প্রয়োজন ন্যায্য অধিকার পাচ্ছে না। কাজেই এটা সার্বজনীন হতে পারে না। আচ্ছা, দেখি কার কোনো প্রশ্ন আছে নাকি। অনুপবাবুকে দেখা যাচ্ছে।
অনুভব ভালো আছেন? আপনার মুখে তো মালের গন্ধ হচ্ছে, মাল। একটু ভালো করে মুখটা ধুয়ে আসেন। ভালো আছেন? ভালো, অনেক দিন পর আপনার সাথে দেখা। হ্যাঁ, আচ্ছা, আর কারো কোনো, সুভাষবাবু, কোনো প্রশ্ন আছে? আহ, কারণ প্রকৃতির নীতি হচ্ছে সমতা, প্রসারতা, ব্যাপকতা নীতি। প্রকৃতির নীতিতে সার্বজনীন সবার এক অবস্থা। সেইখানে প্রকৃতির বিরুদ্ধাচরণ যারাই করবে তারাই প্রকৃত বিরোধী। হ্যাঁ, এই যে মুসলমানরা বলে কাফের, বিধর্মী, বিধর্মী তারাই যারা প্রকৃতির ধর্মের বাইরে। কাফের তারাই, তাদেরই বলা যায় যারা প্রকৃতির ধর্মকে মানে না, এক ধর্মকে মানে না। প্রকৃতির ধর্ম হচ্ছে চিরন্তন ধর্ম, সার্বজনীন ধর্ম। এই প্রকৃতির মতবাদ সবার জন্য প্রতিষ্ঠিত, এটা আলাদা করে কিছু নেই। প্রকৃতির মতবাদ আছে সর্বকিছুতে এক। এক পৃথিবী, এক চন্দ্র, এক সূর্য, এক আলো জল মাটি বাতাস ফাঁকা, এক আছে। এখানে বিরোধ কিছু নেই। সার্বজনীন হচ্ছে সবাই যেটাকে মেনে নেবে, গ্রহণ করবে। যেমন সূর্যকে সবাই গ্রহণ করছে, বাতাসকে গ্রহণ করছে, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। তো আগেও বললাম যে আমরা, আমাদের কাছে যেটা তিতা লাগবে সবার কাছে তিতা। আমাদের মন গড়া নিয়ম হলো সার্বজনীন নয়। আমাদের এই ধর্মগুলির মন গড়া নিয়ম আমরা নিজেরা করেছি। আমাদের নিয়ম কারণ এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এটা আমাদের নিজের নিয়ম নয়, মন গড়া নিয়ম। মন গড়া নিয়ম যে পৃথিবীর কোথাও রবিবারে বন্ধ রাখে, কোথাও শুক্রবার রাখে, কোথাও অন্য দিন রাখে, এটা হলো যার যার দেশের মন গড়া নিয়ম, তাদের নিয়মে। এটা সার্বজনীন নয়। সার্বজনীন হবে সবার জন্য একটা হবে, একটা হবে। আচ্ছা, ইসলাম ধর্মে এত হানাহানি, বিধর্মীকে কোতল করা, এটা কতটুকু যৌক্তিক? এটা তো মানবতার দৃষ্টিতে কোতল করা, হানাহানি করা ঠিক নয়। এই জন্য তো বলছে সমতা প্রসারতেই মানবতা নেই বলে হানাহানি হচ্ছে। কারণ পৃথিবীর খালি ইসলাম বলে না, সব ধর্মে, সব মানুষের মধ্যেই, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেক মানুষের মধ্যে মানবতাবোধের অভাব আছে। মানবতার শিক্ষা বর্তমান সমাজে নেই। কোনো ধর্ম দিতে পারেনি, কোনো রাজনীতি দিতে পারেনি, কোনো রাষ্ট্র দিতে পারেনি। যদি মানবিক হতো মানুষের মধ্যে, তাহলে আমাদের স্বরূপ ব্যালেন্সে আসতো। স্বরূপ ব্যালেন্সে আসলে পরে হানাহানি থাকে না। এটা মানবতার দৃষ্টি। এমনকি শুধু জীবজন্তু, কীট পতঙ্গ, ওরাও কিন্তু সামগ্রিকভাবে ওদের কল্যাণ হবে। এই যে তো হানাহানি, বিদ্বেষ, এগুলি হচ্ছে আমাদের বৈষম্যের প্রকাশ। আমাদের মধ্যে বৈষম্যবোধ আছে। তো কাজেই আলোটা ডিস্টার্ব করছে। আমাদের মধ্যে বৈষম্যবোধ আছে এই পৃথিবীতে। কারণ আমাদের কামনা, বাসনা, লোভ, লালসা, আমাদের উদারতা নেই, ব্যাপকতা নেই, মানবতা নেই, এই ক্ষমার প্রকাশ নেই। যার উদারতা থাকবে, মানবতা থাকবে, তারা ক্ষমাশীল হবে। এখন দুর্বলের উপরে সবলের অত্যাচার, এটা চলছে। যদি ক্ষমাশীল থাকতো তারা এটা করতে পারতো না। সব দেশেই আমরা দেখা যাচ্ছে একজন দ্বিচারিতা। আমরা এক জাতির একটা জায়গার জন্য আমরা তার স্বাধীনতা দাবি করি, কিন্তু আমার ভিতরে আরেকটার জন্য স্বাধীনতা দাবি করি না। এই যে বাংলাদেশের অনেকে আছে কাশ্মীরের স্বাধীনতা চায়, কাশ্মীরের পক্ষে কথা বলে, কিন্তু একই দেবে ওখানকার চাক মারা স্বাধীনতা তাদের জন্য কথা বলে না, সেটা খারাপ। সব দেশেই তাই, এক এক দেশে। তো এখন রাষ্ট্র ব্যবস্থা বলেন সর্বত্র হচ্ছে হানাহানির গণ্ডগোল। এখন চোর চোরটায় ভর্তি হয়ে গেছে। আমরা সবাই চোর, কেউ বড় ছোট। এই দেখেন না, ক্ষমতায় যারা যাচ্ছে, ভালো মানুষ কোথায় আছে দেখছি না। এই যে বাংলাদেশে কী অবস্থা এখন চলছে, যে নানান রকম সমস্যা চলছে সর্বস্তরে। আমাদের ভারতবর্ষে চলছে সর্বস্তরে। আগামী দিন আসবে। এখন তো বিচার আচারের প্রতি আস্থা বিশ্বাস নেই মানুষের। মানুষের আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। কারণ কারো প্রতি, প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা বিশ্বাস থাকবে না। এই বাংলাদেশে দেখি হচ্ছে, এইখানেও দেখছি কি এই বিভিন্ন বিষয় নিয়ে ইস্যুতে মারামারি গণ্ডগোল হচ্ছে। এটা কিন্তু আস্তে আস্তে ব্যাপকতায় যাবে।
এখন যাদের আছে, যারা এসব 2 নম্বরই করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, বাড়ি গাড়ি করছে, এগুলি খুব রিস্কের ব্যাপার। মানুষের কিন্তু সবার চোখে দেখতেছে, সবার জ্ঞানে বুঝতেছে কীভাবে কি হলো না হলো। সতর্ক থাকতে হবে। তাদের উচিত এখন তাদের যা কালো টাকা আছে সব জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া, গরিব মানুষদের বিলিয়ে দেওয়া। এর আগেও আমি বলছি, বাঁচার একমাত্র রাস্তা, আমি পৃথিবীর কথা বলছি না, আমাদের বাংলার কথাই বলছি। ভারতবর্ষ, বাংলাদেশ, ভারতবর্ষে যে এলাকা আছে, কারণ এইখানেই বিপ্লবের যজ্ঞভূমি, এইখান থেকে সব কিছুর সূচনা হবে। ভূমিকম্পটা এইখানে হবে, আগুন এইখানেই লাগবে। তো কাজে এইখানে যারা এই 2 নম্বরই করে বাড়ি গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, বিদেশে বাড়ি করেছেন, কোথাও পালানোর জায়গা নেই, তাদের কাছে জোরহাত করে অনুরোধ করছি, আপনাদের সম্পদ স্বতঃস্ফূর্তভাবে সাধারণের মধ্যে বিলি করে দেন। তাছাড়া আপনাদের রেহাই মনে হয় না। আমার গুরু বলতো যে সুনুভুটি 2-4টে পালাতেও পারে, রাঘব বোয়ালে একজনও পার পাবে না। এটা থিওরিতে বলে। কারণ জনগণের মার দুনিয়ার বার। জনগণের যদি যেদিন লাঠি ধরবে, যেদিন নাকি খেপে যাবে, পুরোপুরি মাঠে নামবে, সেদিন আর কোনো কিছুই কিন্তু সামাল দিতে পারবে না। সর্বস্তরের মানুষ সব বুঝে গেছে, এখন ফোটা ফাটা। প্রথমে যেমন ঘামা ছিল 2-1টা হয়, কোনো একটা রোগের সিমটম হলে প্রথম ছোটো করে দেখা দেয়, তারপরে ব্যাপক করে দেখা দেয়, ক্যান্সার হয়। তাহলে এখন সমাজের মধ্যে যা রোগ দেখা যাচ্ছে, এগুলি হলো ভিতরের রোগের প্রকাশ, বহিঃপ্রকাশ। আপনারা জানবেন এগুলি কিন্তু খুব এখন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সর্বস্তরের মানুষ, যারাই সহল ছাত্র মিথ্যা প্রবঞ্চনার দিন শেষ, আস্তে 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 কিন্তু এগুলি চাপা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। বারবার বলছি। আর এই যুদ্ধ বিগ্রহ যে এখন কে কোথায় গেল, এটা কোনো ব্যাপার না, কে কোন পক্ষে, এটা কোনো হলো না। যে কয়লামন্ত্রী হোক আর শিক্ষামন্ত্রী হোক, যে মন্ত্রী হোক, মানসিকতা কিন্তু একই। সব জায়গায় খালি হচ্ছে ঝাড়ার ব্যাপার। তো কাজে এখন সমস্যা খুব খারাপ। যে যেইটাই করুক, যাই করুক, পিছিয়ে হাঁটতে হবে। মানবতার প্রকাশ আস্তে আস্তে বাড়তেছে, হবেই। আমরা চাইবে না। অনেকে বলে বিপ্লব কিভাবে হবে, আমাদেরই নিয়ে ভাবতে হবে না। পরিবর্তনশীল জগৎ, এই যে দেখেন কিভাবে পরিবর্তন হয়েছে, আমরা বুঝছি কীভাবে আমরা বড় হয়ে গেছি। একটা বীজ থেকে কিভাবে আস্তে আস্তে অঙ্কুর হলো, গাছ হলো, ফুল হলো, ফল হলো, পরিণাম হলো। আমাদের জন্মের থেকে, মায়ের গর্ভের থেকে আরম্ভ করে যে পরিবর্তন হতে হতে আমরা কিভাবে হয়ে গেলাম, আমরা নিজেরও বুঝতে পারছি না। হঠাৎ আবিষ্কার করি যে এখন একটু বড় হয়ে গেছি, হঠাৎ আবিষ্কার করি আমার যৌবন আসছে, হঠাৎ আবিষ্কার করি আমার একটু বয়স ভাটি হচ্ছে, হঠাৎ আবিষ্কার করি যে আর বেশি দিন বাঁচবো না। এগুলি আমাদের ভিতর থেকে মনোভাব জেগে ওঠে। তো এখন এই প্রকৃতির মনোভাব প্রকৃতিতে আসছে, চতুর্দিক থেকে ঘিরে আসছে। এই যে যুদ্ধ আগে শিবির হচ্ছে, ওদিক যায়, ওদিক যাচ্ছে, আজকে এদিক, কালকে ওদিক, আস্তে 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 সব গিয়ে এমন একটা সময় আসবে, সাম্যবাদী রাষ্ট্রগুলি, চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই বেল্টের এইসব তো রাষ্ট্রগুলি সব একদিকে হবে, জাপান টাপান সব একদিকে হবে। আর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি সব হয়ে যাবে একদিকে। এখন যাই যে এদিকে উল্টাপাল্টা হবে। এখন চলছে খেলা, বাছাবাছি চলছে, শিবির বাছাবাছি চলছে। খেলার আগে যেরকম সব বাছাবাছি চলছে প্রকৃতির নিয়মে। যার যার মনোভাবে সবাই যার যার কমন স্বার্থে এগিয়ে যাবে। সেই দিন বেশি দেরি নেই, খুব দ্রুত চলছে, পট পরিবর্তন হচ্ছে। আর যুদ্ধ হবে, আজ হোক কাল হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, হতেই হবে। প্রকৃতি এখন যুদ্ধ হওয়ার এই সময়টাই হচ্ছে সবচেয়ে বেটার সময়। এই সময়টা বেটার সময়, এই প্রাকৃতিক নিয়মে এই সময়টা বেটার। এই সময় না হলে আবার ঘুরে ফিরে আবার আরও টেম্পার হয়ে আবার এই একটা সময় আসবে। এই বরফ গলার সময়ে আসবে, মে, জুন, জুলাই, অগাস্টের মধ্যেই হবে। এটাই প্রকৃতির নিয়ম বলছে, আমাদের এই প্রাকৃতিক পরিবেশ বলছে, আমরা এটা বলছি। এবং আমার গুরুর তাই একটা ইঙ্গিত দিয়েছিল। আপনারা যারা হয়তো গুরুর ভক্ত আছেন বা গুরুর শিষ্য আছেন, গুরুর সন্তান আছেন, ডাইরেক্ট পেয়েছেন, তারা অনেকটা জানবেন। ইঙ্গিত, তারা তো সরাসরি কিছু বলে ইঙ্গিত দেওয়া আছে। কারণ যেহেতু প্রকৃতির বিপ্লব, আদি আত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। ভৌতিক হলো বাস্তবে লড়াই সংগ্রাম,
আর আত্মিক হলো মানুষের ইচ্ছা শক্তি। পৃথিবীর সকল মানুষের ইচ্ছা শক্তি ওই পরিবর্তনের দিকে যাবে। এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে মানুষের মারামারি গণ্ডগোল থেকে মানুষের শিক্ষানুভূতি বিরক্ত হয়ে মানুষের সবার ইচ্ছা শক্তি হবে আমরা এইভাবে থাকতে চাই না, পরিবর্তন চাই। হ্যাঁ, আদি আত্মিক, আদি দৈবিক। দৈবিক শক্তি হলো প্রকৃতির শক্তি। ঝড় ঝঞ্ঝা, বন্যা, ভূমিকম্প, রোগ ব্যাধি, মহামারী ইত্যাদি হচ্ছে ওই দৈব শক্তি। আর বাস্তবে লড়াই সংগ্রামে যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক দাঙ্গা, দলে দলে মারামারি গণ্ডগোল, দেশে দেশে লড়াই, এগুলো হলো বাস্তবের লড়াই। তা যেহেতু প্রকৃতির বিপরীত, প্রকৃতির সর্বদিকের, কারণ এই যে সাম্যবাদী জোট আছে যারা, এই যে ধরুন চীন রাশিয়া আছে, তারা তো বরফের মধ্যে থাকে। এই ভারতবর্ষের উত্তরে হলো বরফ। তো সারা পৃথিবীর মানুষ যেন নিশ্চিন্তে সব দিকে আসা যাওয়া করতে পারে, লড়াই বিবাদ করতে পারে, সেই পরিবেশটা আসবে প্রকৃতির নিয়মে। সবাইকে সেই সুযোগটা করে দিবে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। তো আপনারা বুঝবেন, আমার কথায় সব কিছু চূড়ান্ত ধরে নেবেন না, কারণ আমি আমার দৃষ্টিভঙ্গির থেকে, চিন্তা ভাবনা থেকে বলছি। তো এবার একটা আছে, যোগ আছে, ভালো যোগ আছে। মানে অন্তত পূজা পর্যন্ত আমাদের দেখতে হবে ভালো করে। পূজা পর্যন্ত, পূজার পরও 1 মাস অন্তত আমাদের দেখতে হবে। আর যুদ্ধ হলে তো বেশি দিন, আধুনিক যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না। হ্যাঁ, সূচনার থেকে লাস্ট পর্যন্ত বেশি দিন স্থায়ী হবে না। তো কাজেই সেটা এখনও আমাদের কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলেই আছে। আর বিশেষ করে যেটা বললাম বারবার, মানবিক দৃষ্টিকোণ, মানুষের পাশাপাশি লোকে যারা থাকবে তাদের সহযোগিতা করবেন। মানুষ কিন্তু আস্তে আস্তে ক্ষুধার জ্বালা ক্ষিপ্ত হয়ে যাবে। এই যে এত দুর্নীতি হচ্ছে, এত ভেজাল হচ্ছে, এত ঘুষ হচ্ছে, মানে মানুষের খাবার এক শ্রেণী মানুষ খেতে পাচ্ছে, আর এক শ্রেণী খেতে পাচ্ছে না, তারা কিন্তু খুব সমস্যার মধ্যে থাকবে। তারা কিন্তু মাঠে নামলো বলে। আচ্ছা, মুসলিমদের মৃত্যুর পর 72টা হুর দেওয়া হবে, এটা কতটুকু যৌক্তিক ভিত্তি, এই বিষয়ে কিছু বলুন। স্বর্গ নরক আছে কি নেই তার কোনো প্রমাণ নেই, তার কোনো প্রমাণ নেই। বেহেশত দোজক আছে কি নেই তার কোনো প্রমাণ নেই। আমরা মনে করি দোজক এটা, বেহেশত হচ্ছে এখানেই, আমরা যারা সঠিকভাবে চলি তাই। আর এর কোনো প্রমাণ নেই, এই কোনো নেই। আর ওইখানকার যে কনসেপ্ট দিয়েছে, এটা যৌক্তিকতা কতটুকু আছে এটা বোঝা মুশকিল। তবে যেহেতু এটা একটা বিশেষ ধর্মের থেকে মতবাদ, আমার মনে হয় এগুলি লোভ দেখিয়ে, ধর্মকে বাড়ানোর জন্য মানুষকে লোভ দেখিয়ে একটা, কারণ ধর্মটাই তো সৃষ্টি হয়েছে, এই যে আল্লাহ, খোদা, গড, ভগবানের যে কনসেপ্ট, এটা হচ্ছে মন গড়া কনসেপ্ট। ওরা যেটাকে আল্লাহ, খোদা, গড, ভগবান বলে যে ব্যাখ্যা দেয়, সেই ব্যাখ্যায় তারা কাজ করছে না, কোনো ধর্মই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ধর্মই না। এটা নজরুল ইসলাম বলছিল, আল্লাহতে যার পূর্ণ ইমান, কোথায় সে মুসলমান? আল্লাহতে পূর্ণ ইমান থাকলে মুসলমান থাকে না। স্রষ্টায় পূর্ণ ইমান থাকলে সে হিন্দু থাকে না, গড খ্রিস্টান থাকে না, মানুষ হয়ে যায়। স্রষ্টাকে আগে বুঝতে হবে, গডকে আগে বুঝতে হবে। ওরা যেই স্রষ্টার আল্লাহর যে ব্যাখ্যা দিয়েছে, সেই আল্লাহর ব্যাখ্যায় কিন্তু সার্বজনীন নয়। সে আল্লাহর ব্যাখ্যায় কিন্তু ওই যে অনন্ত, অসীম, সীমাহীন, এই অন্তর্যামী নয়। অন্তর্যামী হলে তাকে চিল্লাচিল্লি করতে হয় না, তাকে বুঝতে হয় না। এই যে আমরা আল্লাহ, খোদা, গড, ভগবানের কাছে প্রার্থনা করি, মোনাজাত করি, এই দেও সেই দেওতা দিতে, তার সন্তান আমাদের চাইলেও দিবে, না চাইলেও দিবে। পরিবেশ পরিস্থিতিতে আমাদের কর্মই ধর্ম, কর্মের মাধ্যমে দিবে, এমনি এমনি কিছু দিবে না। আমি একটা তুলসী গাছ লাগিয়ে যদি বলি যে ভুল করে লাগিয়ে ফেলছি, মা একটা লেবু আর লঙ্কা গাছ করে দাও, লঙ্কা গাছ হবে না। হাজার মোনাজাত করলেও না, হাজার তবজব দিলেও না, হাজার কোরবানি দিলেও হবে না, হাজার মানত করলেও হবে না, সোনার চোখ দিলেও হবে না, ঘিয়ের প্রদীপ দিলে হবে না। এগুলি হচ্ছে একদম আমাদের মন গড়া কথা। এটা তো বলছে বাস্তবতায় চললে, আমাদের পঞ্চেন্দ্রিয় যদি চলে, বাস্তবতাকে যদি আমরা মেনে নেই, ট্রেন যাচ্ছে, বাস্তবতাকে যদি আমরা মেনে নেই, তাহলে পরে এইখানে স্রষ্টার অস্তিত্ব থাকে না। আবার এই বাস্তবতায় যদি, প্রচলিত বাস্তবতায় আমরা যাই, এই বাস্তবতায় সব কথা বলে না। বাস্তববাদী হলে মানবতাবাদী হয় না। আর প্রচলিত আধ্যাত্মিকতায় মানবতাই হয় না। এখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। এখানে সূক্ষ্ম আছে, শূন্যই পূর্ণ, পূর্ণই শূন্য। তা আমরা এখন ওই কসকসানিতে না গিয়ে আমরা বাস্তবতা, পৃথিবীতে আছি, এইখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ হলো আমাদের।
আমরাই পৃথিবীটাকে ভালো করতে পারি। আমরা পৃথিবীর অশান্তির সৃষ্টি আমরা করেছি, মানুষ করেছে, আমরা ভালো করতে পারি। তাই জন্য আমরা যেটা বলছি, প্রকৃতির নিয়মে আছে এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক ধর্ম, এক বিশ্ব পরিবার ব্যবস্থা। এছাড়া আর কোনো ব্যবস্থা নেই। কোরআন হাদিস বাইটা খাওয়ালো, গীতা মহাভারত বেটে খাওয়ালো, এই বাইবেল বেটে খাওয়ালো, এই শান্তি পৃথিবীতে হবে না, কারণ ওর মধ্যে শান্তির উপাদান নেই। ওষুধের পরিবর্তে শুধু জল খেলে তো আর রোগ সারবে না, আর শুধু জল খেলে আমার স্বাস্থ্য বাড়বে না, আমাদের ভিটামিন খেতে হবে, পথ্য খেতে হবে। তো সেটা হলে এক জাতি হলে জাতিগত বিবাদ, তাই না? এখন দেখতে হবে এই বিবাদের অশান্তির মূল কারণ কি। ধর্ম করলে ধর্ম হবে না, ধর্মের মূল তত্ত্ব জানতে হবে। তো এক জাতি হলে জাতিগত বিবাদ থাকবে না। এখন হিন্দু মুসলমানে বৌদ্ধ খ্রিস্টানে মারামারি যদি এক হয়ে যায়, মারামারি থাকবে না। আর যতদিন হিন্দু মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান থাকবে, ততদিন সাম্প্রদায়িকতা বন্ধ হবে না। যারা সাম্প্রদায়িকতা বন্ধের স্লোগান দেয় তারা হলো মূর্খ, এক ধরনের মূর্খ, এর কোনো যৌক্তিকতা নেই। তারপরে এক রাষ্ট্র ব্যবস্থা থাকলে যুদ্ধ বিগ্রহ হবে না। পৃথিবীটা যদি একটাই হয়, একটা ব্যবস্থায় থাকে, তাহলে যুদ্ধ বিগ্রহ হবে না, পুলিশ মিলিটারির দরকার পড়বে না, বর্ডার পাহারাদার দরকার হবে না, এত মারণাস্ত্রের দরকার পড়বে না। তার জন্য এত যে ক্ষতি, এত খরচা, এত অর্থ ব্যয়, এগুলি হবে না। মানুষের এমনি অনাবিল আনন্দে থাকবে। তাছাড়া এই রাষ্ট্র ব্যবস্থা জিয়ে রেখে কোনোদিনই যুদ্ধ বন্ধ হবে না। যুদ্ধ নয়, শান্তি চাই, এগুলি মূর্খের স্লোগান। এতদিন জানে না, যাই বুঝাইছে তাই, দলবাড়ি করা, আর কিছুই নয়। রাষ্ট্র ব্যবস্থায় তো যুদ্ধ শান্তির জন্য তো রাষ্ট্রসংঘ করলো। কেউ রাষ্ট্রসংঘ হলো ঠুটু জগন্নাথ, কোনো কাজ নাই। যে আমেরিকা যা মনে করবে তাই করবে, আরেক রাষ্ট্র যা মনে করবে তাই করবে, চীন যা মনে করবে তাই করবে। এখানে ওরা কচু গাছের আল্লাহ যা করে তাই, এক এক করে ধরে, কারো স্বাধীনতা নেই। এই যে আজকে একটা খবরে দেখলাম, চীন মায়ানমারকে একদম গিলে ফেলছে। মায়ানমারে এমন হয়েছে এখন কোণঠাসা, সাপের সুসুগেলার অবস্থা। কবজা করে ফেলছে মায়ানমারকে, শ্রীলঙ্কাকে কবজা করে ফেলছে। শ্রীলঙ্কার এরকম আস্তে আস্তে এদিকে কবজা করার চেষ্টায় আছে, নেপালকে কবজা করার চেষ্টায় আছে, পাকিস্তানকে কবজা করে ফেলছে। তার ভিতরে শূন্য ঢুকা দিচ্ছে, তাকে বাস্টে বেশি জড়াচ্ছে, ঋণ ফিন দিয়ে এমনি সেমনি জড়াই দিচ্ছে। চীন হচ্ছে সারা আশেপাশের সব রাষ্ট্রগুলিকে এটা আমাদের, ওইটা আমাদের, রাশিয়ার মতো বাগেছে, আর বিভিন্ন জায়গায় খবর দেখবেন আপনারা, খবরে বিভিন্ন জায়গায় বলা যায় আগ্রাসী মনোভাব। এগুলি ঠিক না। এখন বাংলাদেশ থেকে গ্রাস করে পায়তারা করছে। আর বাংলাদেশের অনেকে আবার ভারত বিরোধিতা বেশি, তারা চীনের পক্ষে যাবে। যা গিয়া দেখো কীরকম মজা, কত দানে কত সাল, দেখো কি মজা। আচ্ছা, যাই হোক, বিশ্বজিদা, কোরবানির মাধ্যমে পশুদের জবাই করা কতটুকু মানবিক? জীব হত্যা কার্য যার, কোথা তার স্নেহ? সত্যবাদী নাই হয় ভোগাসক্ত, যারা ভোগ বিলাসের মতো তারা সত্যবাদী হতে পারে না। আর কথায় কথায় জীব হত্যা যার কার্য, তাদের কোনোদিন মানবতা থাকে না। কারণ ওর যা প্রাণ, ওর যা মন, আমার সেই মন। যে হত্যা করছে তারও সে একই মন। একটা মানুষের যে মন, একটা জীবের, একটা ছাগল বকরি, সে একই মন। সেও বাঁচতে চায়, সেও খেতে চায়, তারও সন্তানের নিয়ে লালন পালন করে, তারও আশা আকাঙ্ক্ষা আছে, তারও মায়া মমতা আছে। মানুষের থেকে বা জীবজন্তু থেকে, অন্য কিছুর থেকে সে আলাদা কিছু নয়। কোন কারণে তাকে আমি হত্যা করছি? যদিও প্রকৃতিতে আছে, হত্যা হানাহানি আছে, কেউ মেরে আঁকে খেয়ে বেঁচে আছে, সবাইকে খেয়ে মেরে বেঁচে আছে। এটা হচ্ছে একটা সিংহ হরিণ খাবে, পশু খাবে, কিন্তু তার ক্ষুধার জন্য। কিন্তু শখ করে বা আপনি তার ভগবানের দেওয়ার জন্য, আল্লাহর দেওয়ার জন্য এমনি মেরে ফেলে রাখে না। বড় মাছ ছোটো মাছকে খায়, তার মধ্যে ছোটো মাছ বেঁচে থাকে, সবাইকে খাবে। তা আমাদের মানুষের মাংস খাওয়ার, আমাদের যে টাকসার, আমাদের যে মুখের আকৃতি, আমাদের যে দাঁত, আমাদের যে জীব, আমরা কিন্তু নিরামিষাশী, আমাদের কিন্তু মাংসাশী নই। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এখন রান্না করে খাচ্ছি। আমরা এই মাংস খাচ্ছি, রান্না করে খাচ্ছি বলে আমাদের রোগ ব্যাধি। প্রকৃতিতে মানুষ ছাড়া পশু পাখি জীবজন্তুতে মানুষের মধ্যে এত রোগ ব্যাধি হয় না। কেন হয় না? আমরা প্রকৃতির নিয়ম থেকে, স্রষ্টার নিয়ম থেকে, আল্লাহর নিয়ম থেকে আমরা চ্যুত, যার জন্য আমাদের রোগ ব্যাধি বিভিন্ন রকম ঘিরে ধরছে। একটা ডেলিভারি মানুষ ছাড়া কার সিজার করতে হয়? পশু পাখির সিজার করতে হয়?
তাদের স্বাভাবিকভাবে ডেলিভারি হয়ে যাচ্ছে, প্রকৃতির ন্যাচারাল নিয়মে। মানুষের কোনো সিজার করতে হয়? আমাদের এই আরাম হারাম, আমাদের আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে আসা, আধুনিক যুগে আসা সব হরমোনের ব্যাপার, সব কৃত্রিমতা হয়ে গেছে, স্বাভাবিকতা নেই। তা আগামী দিনে আসবে স্বাভাবিক অবস্থা, আগামী দিনে আসবে স্বাভাবিক অবস্থা। তবে হত্যা হানাহানির ধর্মীয় কারে করে যে হিন্দুদের পাঠাবলিতে কোনো কাজ নয়। যার জন্য একটা কথা আছে যে জাকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে, লুকিয়ে কর পূজা লোকে যেন না জানে। মেষ মহিষার ছাগল ছানা কাজ করে তোর আয়োজনে, তোর দেহে আছে 6টি পাঠা বলি দে মায়ের শ্রীচরণে। এই পূজা পার্বণের মেষ মহিষার এইগুলি দিতে হয় না, বলে দেহের পাঠা ষড়রূপু যে আমাদের আছে 6টা রিপু, এগুলি বলি দিতে হচ্ছে। কোরবানির অর্থ অনেকে বলে, অনেক মুসলমানরাই বলে যে দেহের যে পাঠা, দেহের যে রিপু, ষড়রূপ, দেহের যে পশু, এই পশু বলি দিতে বলছে। ছাগলের পশু বলি দেওয়ার কথা বলেনি। মানলাম তর্কের খাতির, এই যে এত এত বহুদিন ধরে তো পশু বলি দিচ্ছে, প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি দিচ্ছে, হ্যাঁ কোটি কোটি দিচ্ছে। এই যে সারা পৃথিবীতে কোটি কোটি দিচ্ছে, তার কি লাভটা কি হচ্ছে? দেশে কি উদ্দেশ্যে, কি মানত করে দিচ্ছে, কি শান্তির জন্য দিচ্ছে? তার কি ছিটে ফোটা হচ্ছে পৃথিবীতে? মানত করার তো একটা উদ্দেশ্য থাকবে। ডাক্তার কাছে যাবো, আমার রোগ হচ্ছে, আমাশা হয়েছে, আমাশা সারার জন্য। এত ওষুধ খেয়ে যদি আমাশা না সারে, তাহলে ওষুধে কোনো কাজ হয়নি। তাহলে যারা মুসল্লি, যারা কোরবানি দেন, যারা বলি দেন, কি মানত করে দেন? এটা তো মানত করে দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। এই যে সারা রাত্র হরি হরি করি, কতই করি গণ্ডগোল, সারা বছর নিরামিষকে ফল পেলাম পিত্তশুল, কোনো লাভ নেই। যাগযজ্ঞ করে কোনো লাভ হচ্ছে না। আজ পর্যন্ত কত যজ্ঞ করে বিশ্ব শান্তির জন্য, কীর্তন করে বিশ্ব শান্তির জন্য। 56 প্রহর, 108 প্রহর, কত রকম প্রহর করছে আজীবন। কোথাও কোথাও দেখা যাচ্ছে মানে বছরের পর বছর করছে, 10 পয়সার কাজ হচ্ছে না। কি উদ্দেশ্যে করা হচ্ছে? কোনো কাজ হচ্ছে না। এগুলি কবে আমরা বুঝবো জানি না। আমাদের অন্যরকম শিক্ষিত হচ্ছে, শিক্ষিত হলে হবে কি? কারণ ধর্মের দিক দিয়ে অন্ধবিশ্বাস, বিজ্ঞানী হতে পারে একটা বিশেষ জ্ঞান, একটা বিশেষ বিষয়ের উপর চাষবাস করছে, একটা বিশেষের উপর, কিন্তু অন্ধবিশ্বাস, এই যে ধর্ম করে অন্ধবিশ্বাস। স্রষ্টা যা দেখি না, জানি না, বুঝি না, তাকে নিয়ে আমরা লাফালাফি করি। স্রষ্টা আছে কি নেই তা আমরা জানি না, এই নিয়ে লাফালাফি করি। থাকলে থাকলো, না থাকলে নাই। তা আমার তো মনে হয় যদি কেউ উপলব্ধি করছে, তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, মনের ব্যাপার। বাস্তব চোখে দিয়ে, চর্ম চোখে দেখা যায় না। উপলব্ধির ব্যাপার। যদি স্রষ্টার উপলব্ধি কেউ করতে পারে, তার জন্য নিজেকে জানতে হবে। নিজেকে জানা শ্রেষ্ঠ সাধনা। আমাকে যদি আমি বুঝতে পারি, সেটা আমার নিজের ব্যাপার। আমি কি খেলাম, আমার তৃপ্তিটা আমি বুঝবো, আমার স্বাদরা আমি বুঝবো, অন্য বুঝবে না। তাই ধর্মের কথাবার্তা নিজের যেটা আমরা প্রমাণ দিতে পারি না, সেটা বলাটা হলে মূর্খামি, সেটা বলবে না। এটা আমার নিজস্ব ব্যাপার। আমি যদি মনে মনে ধর্মকে মানি, ভগবানকে মানি, ঈশ্বরকে মানি, সেটা আমার নিজের একান্ত ব্যাপার। আমি যদি শক্তি পাই, আমার যদি উপকার, সেটা আমার একান্ত ব্যাপার। এটা তো কাউকে বলার কিছু নয়। সূর্য তো রাগ করে না, জল তো রাগ করে না, বাতাস তো রাগ করে না। তাহলে সেন্টিমেন্টে আল্লাহ খোদা রসুলে তো রাগ কেন? তাদের এত যশ বৃত্তি কেন? তাদের এই দিতে হবে, সেই দিতে হবে। কোনো দিন সূর্য তো যশছে না যে আমার পাঠাবলি দাও, কোরবানি দাও। তার থেকে ঘাটতি আছে, তার 1 সেকেন্ডের ভুল নেই। নিয়মিত সে অহরহ তার একটা নিয়মের গতিতে চলছে। এই সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ডের নিয়মের শৃঙ্খলায় চলছে, নিয়মের শৃঙ্খলায় চলছে। সেইখানে আমরা অহেতুক আল্লাহ খোদা গড নিয়ে মারামারি করি। আপনি বিশ্বাস করেন, আপনার অন্তরে থাক। আর যে অন্তর্যামী, সে আপনার অন্তরে কথা বুঝবে, তার কাছে চাওয়ার তো কিছু নেই। আমি মনে করতেই হয়ে যাবে। তাহলে ডাকডুল বেড়া এত স্লোগান দেওয়ার কোনো মানে হয় না, যুক্তি হয় না। তার মানে বোঝায় যে স্রষ্টা হলো বধির, কানে শোনে না, মন বুঝে না আমাদের, তার জন্য বলতে হচ্ছে। ওর ঘর আমরা বলি একটা ঘর, মসজিদে একটা কাবা ঘর যদি ওর ঘর হয়, তাহলে পৃথিবীর আর মসজিদগুলি কার ঘর? আর পৃথিবীটা কার? বিশ্ব ব্রহ্মাণ্ড কার? আমরা তাকে এত ছোটোভাবে দৃষ্টিতে দেখবো কেন? তার বিরাটত্বকে রাখবো। সে মহান অন্তর্যামী, মানে সর্বশক্তিমানের ভূমিকাই রাখবো। তা আমরা ছোট ভূমিকা রাখবো কেন? এই যে আমরা বিধর্মী কাফের বলি, এই বলি, সেই বলি, কার? স্রষ্টা যদি একজন থাকে, তাহলে সবাই তো একজনেরই। তাকে তো আলো জল মাটি বাতাস থেকে তো বঞ্চিত করছে না, তার তো শক্তির থেকে বঞ্চিত করছে না, তার তো হাসি কান্না, ব্যথা বেদনা সবই আছে, তার কামনা বাসনা সবই আছে। এগুলি কে দিচ্ছে? যারা আল্লাহ বিশ্বাসী, তারা তো বলতো আল্লাহ দিচ্ছে। তাহলে আল্লাহ দিলে, আল্লাহ যেটা দিচ্ছে তোমাদের এত লাগে কেন, মাথায় লাগে কেন? তোমরা আল্লাহর কি বুঝেছ?
আমি সেটা বুঝি না, আমার এটা ভুল। তা আমরা এটা নিন্দার জন্য না, আমরা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো ধর্ম কারো বিরুদ্ধে আমরা বলি না, বলার আমার উদ্দেশ্য নয়। এখন বিভিন্ন মানুষ প্রশ্ন করে, এখন সমাজে ধর্ম আর রাজনীতি বাদ দিলে আর কিছু নাই। এখনকার যে দর্শন আছে, শাস্ত্রগ্রন্থ আছে, এই দিয়ে যখন সমাজের কোনো সুরা হয়নি, কোনো মতবাদ দিয়ে যখন পৃথিবীর শান্তি হয়নি, তার মানে আমার কাছে সেগুলি বাসি, এর কোনো 10 পয়সার মূল্য নেই। আপনাদের কাছে মাথায় তুলে রাখেন, কিচ্ছু করার নেই, আমি কাউকেই করি না। তবে আগামী দিন আসবে, সেই এক জাতি, এক নীতি, এক সমাজ, এক রাষ্ট্র, এক বিশ্ব পরিবার ব্যবস্থা আসবে, আসতে বাধ্য, এক ধর্ম। এটা হলো প্রকৃতির ফর্মুলা। এই মানুষ আস্তে আস্তে, এটা আপনারা শুধু জেনে রাখেন। এখন আমার কথাই কেউ মানবতাবাদী হয়ে যাবে না, এখন কথাই কেউ সব বাদ দিবে না, বাদ দেওয়ার দরকার না, আরও ভালো করে করেন, অঙ্গ বুঝে করেন, কিচ্ছু করার নেই। আগামী দিন আসবে, এই ঘাত প্রতিঘাতের মাধ্যমে, যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মানুষের জন দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন মানুষ বুঝতে পারবে যে না, এই ছাড়া আর উপায় নেই। আমরা এই ধর্ম করে মারামারি করে, ওই দেশ করে মারামারি, যুদ্ধ বিগ্রহ আর চাই না। আমরা চাই একভাবে থাকতে, সবাই আমরা সমান। যখন এক রাষ্ট্র ব্যবস্থা হবে, এক বিশ্ব পরিবার ব্যবস্থা, তখন আসবে সাম্যবাদ। ঝাড়ুদার থেকে প্রেসিডেন্ট সমান আসন, সমান মর্যাদা। এখন বাংলাদেশ থেকে মন্ত্রী মিনিস্টাররা চলে যায় বিদেশে চিকিৎসা করতে, তার এলাকায় বিশ্বাস না। তাহলে তোমরা কি করলা? তোমাদের বাড়ি গাড়ি করলা, পাহাড় পর্বত করলা, তাহলে তোমরা দেশে কী করলা? ও ভারত থেকে চলে যায় বাইরে, তো সব দেশের তাই। তা তখন কিন্তু আর ওই বড় মেয়ার আর ছোটো মেয়ার সবার এক ব্যবস্থা থাকবে, সবারই একরকম থাকবে। এটি হলো সাম্যবাদ, প্রয়োজন ভিত্তিক। হাতির খাদ্য হাতিকে দিবে, ছাগলের খাদ্য ছাগলকে দিবে। এখন সবাইকে 1 কেজি করে, 500 করে, 2 কেজি করে রেশম, আর একজনের 2 দিলে, একজনের 1 কেজি ছেলের ভাত খায়, একজনের 500 ছেলে, বা একজনে 100 ছেলের ভাত খায়। এইখানকার সাম্যবাদ, এখানে অসাম্যবাদ। একজনের বেতন 50,000, একজনের ইনকাম 1 লাখ টাকা, একজনে 10,000, একজনে 5,000, একজনে 2,000 ইনকাম নেই। অসাম্যত সরকার করছে, ব্যবস্থা করছে আমাদের। সরকারও কী করবে? সংবিধান যা করছে, মুদ্রা ব্যবস্থা তো একদিনে আসেনি, তো বাদ দিতে পারবে না, এখন ইচ্ছা করলেই পারবে না। আমরা চাই না, আমরা সেইভাবে মানুষের তৈরি না। তার জন্য আমাদের এই মুখের দোষে ছ্যাঁচা গুয়া খায়। তা আমরা এই ছ্যাঁচা গুয়া খেয়ে যখন দাঁত পাত পড়ে যাবে সব, তখন আরে ভালো গুয়া খেয়ে যখন দাঁত পড়ে যাবে, তখন আমরা ছ্যাঁচা গুয়া খাবো। তখনকার পরিস্থিতিতে আমরা এই মানসিকতায় আসবো, এখন আসবো না। মনিরুল দলই নাকি, আচ্ছা যাই হোক, রাষ্ট্রনীতির থেকে ধর্মকে আলাদা করতে পারলে স্বস্তি পাওয়া সম্ভব। রাষ্ট্রনীতি আর ধর্মনীতি আলাদা নয়, দুইটাই একটা। আমাদের মনোভাব আলাদা। ধর্ম মানুষকে ধার্মিক করবে, রাষ্ট্র পরিচালনা করতে ধার্মিকের দরকার, মানবিকতা লোকের দরকার। মানবতা এমনি এমনি হবে না। রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় সংবিধান মানবতাবাদী হওয়ার কোনো ফর্মুলা নেই। কোনো বিজ্ঞানী পারবে না মানুষের এই যে সররূপকে বিনষ্ট করতে। কোনো ডাক্তার কবিরাজ নেই, কোনো ওষুধ বড়ি ক্যাপসুল দিয়ে অপারেশন করে মানুষের মানবিক দৃষ্টিকোণ বের করতে, আপনার মানবতা জাগাতে, আপনার মনের পরিবর্তন করতে কোনো ওষুধ বড়ি নেই। রাষ্ট্র ব্যবস্থা পারছে না, তাহলে আর যুদ্ধ বিগ্রহ হতো না, এই বৈষম্য হতো না। এটাই প্রচলিত। ধর্মকে আলাদা করছে রাষ্ট্র ব্যবস্থা, তারা রাষ্ট্রনীতি করার জন্য করেছে, আর ধর্ম ওদের আলাদা করে। কিন্তু কোনো রাষ্ট্র ধর্মকে বাদ দিয়ে করছে না, সবাই ধর্মকে ব্যবহার করে চলছে। এখন বাংলাদেশ ধর্মের উপর সারেন্ডার করছে, ভারতবর্ষ ধর্মের উপর সারেন্ডার করছে, পৃথিবীর সব রাষ্ট্র যেখানে আছে ধর্মের উপর সারেন্ডার করছে। তাদের মনোভাবকে কী যে অবস্থা, কী করি? মোবাইল, ফেসবুকের জন্য আলাদা একটা মোবাইল করতে হবে, যা বুঝতে পারছি। কিন্তু এই যে লিগে আসবে, শান্তি নাই। তো এই কাজে যেটা আমরা বুঝি যে ধর্ম আর রাজনীতি আলাদা, এটা নুন ছাড়া তরকারি। নুন ছাড়া যেমন তরকারি খাওয়া যায় না, ধর্ম ছাড়া রাজনীতি হয় না। এগুলি আমাদের বুঝিয়েছে রাজনীতিকরা। এর আগে যে একটা নেতার, ভারতের ভালো একটা কমিউনিস্ট নেতার একটা বক্তব্য শুনলাম, ধর্ম রাজনীতি আলাদা করতে হবে। বলুন তো, রাজনীতি যারা দেশের সেবা করবে, তারা যদি সমতার নীতি না থাকে, দেশের সমস্ত মানুষকে যদি সমানভাবে না দেখে, তার মধ্যে দয়া মায়া ক্ষমা গুণ না থাকে, উদারতা না থাকে, ক্ষমা না থাকে, তাহলে সে দেশের কি করে সেবা করবে? চোরটা বদমাইশরা যাদের পক্ষপাতিত্ব করে, তারা এখনকার সমাজে যারা দায়িত্বে আছে, তারা আছে পক্ষপাতিত্ব, জাতি বিদ্বেষ, এই বিদ্বেষ সেই বিদ্বেষ, ছোট জাত বড় জাত, এর এক নীতি, ওর এক নীতি, ওর এক নীতি, ওর এক নীতি। কোনো সমতা নেই, প্রসারতা নেই, কোনো দেশেই নাই।
কোনো দেশেই নেই। তো মানবিক গুণাবলী আসতে গেলে এই যে দুর্নীতি করতেছে, যার 5 তলা বাড়ি এসি আছে বাড়িতে তারা সাহায্য করছে সরকারে 20,000 টাকা দেখি, আর যার পাওয়া দরকার টিপলের তলে থাকে সে পাচ্ছে না। এগুলি কে করছে? নেতারা করছে। সেই নেতারা, তাদের ভিতরে ধার্মিক ভাব, মানবতা বোধ থাকতো, নিরপেক্ষতা থাকতো, পরেরটা লোভ করার চিন্তা না থাকতো, তাহলে তো সবাইকে সমানভাবে দিত, নিরপেক্ষভাবে দিত। কোনো নিরপেক্ষতা নেই, কোনো বিচার আচার নেই, চলছে কোনো সিস্টেম কোনো রকম চলে যাচ্ছে। এটি আশ্চর্য, এটাই আশ্চর্য। তা আপনি যেটা বলছেন সেটা প্রচলিত চিন্তা ভাবনায়, প্রচলিত চিন্তা ভাবনা। আপনি ভালো করে ভাববেন যে ক্ষমতায় যারা বসবে, যারা নেতৃত্বের আসনে বসবে, যারা দল চালনা করবে, পৃথিবী বা রাষ্ট্র চালনা করবে, তাদের ভিতরে যদি উদারতা না থাকে, মানবতা না থাকে, নিরপেক্ষতা না থাকে, তারা দেশে পারবে না। ভারতবর্ষকে এক জায়গায় রাখতে পারছে না। এখানে এই যে রাজনীতি, প্রচলিত রাজনীতি ভাগ করেছে, এই রাজ্য সেই রাজ্য, ওই বাঘ সেই বাঘ, সুরসুরি, আঞ্চলিকতার সুরসুরি, তার হাজার বছরের তার কালচার কৃষ্টিকার জিগিয়ে তুলছে। কই মানুষে এক বিজ্ঞানের এখানে এক জায়গায় নিয়ে আসবে তা না। এই যে আমাদের এইখানে দেখা যাচ্ছে বামপন্থীদের রামরমা ছিল, 30 বছর বামপন্থীদের রাজত্ব করেছে এত। তারপরে আগেও ছিল নীতি, ভালো নীতি, সংস্কার মুক্ত নীতি ছিল, কিন্তু ধর্ম, প্রচলিত ধর্ম সংস্কার বাদ দিতে পারেনি, আরও বাড়ছে। মোড়ে মোড়ে শনি পূজা, এই পূজা সেই পূজা, দুর্গা পূজা, কোনোটাই বাড়েনি, কমেনি। এখনও ডাইনি হত্যা হচ্ছে। ও তো ভোটের জন্য যতটুকু চেষ্টা করছে, কিন্তু মানুষ শিক্ষা দিতে চেষ্টা করেনি। ওরাই স্লোগান দিচ্ছে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। কোন বিপ্লব? কোন শিক্ষা দিয়েছে? যে শিক্ষা মানুষ শিক্ষিত হবে। যত আগে যাও মানুষের ভিতরে সেই শিক্ষা ছিল, সংস্কার মুক্তির শিক্ষা, বাস্তবতার শিক্ষা ছিল, এখন একদম জিরো হয়ে গেছে, কোনো নীতি নেই। বামপন্থী মানুষের, সংস্কারবাদী মানুষ আবার বিজেপিতে ঢুকে কী করে, কংগ্রেসে ঢুকে কী করে? এটা কি সেই আদর্শে যদি আদর্শ হতে, বামপন্থা নীতি যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে সে মরে গেল, সে দরকারে ভালো লাগে না, সে করবে না, বসে থাকবে, তাহলে সে অন্য দলে অন্য নীতিতে যেতে পারে না। এটা থিওরি বলে, আপনারা বুঝবেন। এগুলি যারা ধান্দাবাজ তারাই দল বদল করে। আজকে দেখো এখানে ওই দেখেন দলে শিয়াল যেখানে মুরগি পাবে সেখানেই যাবে দৌড়াইয়া। ওই আপনার আমার গোয়াল বলে নাই। এখন পৃথিবীতে চলে, সব দেশে সব জায়গায় এখন আসরিকতার জিগির চলছে। এখন কলিতে বলে বহুপুত্রের রাজা হবে। পাপী যারা বেশি অন্যায় অত্যাচার করবে তারাই রাজা হবে। আগেকার শাস্ত্রগ্রন্থে বলছে, কারণ বহুপুত্রের পিতা হলে, কারণ একটা চোর হবে, একটা গুন্ড হবে, একটা বদমাশ হবে, একটা এই হবে সে হবে, শান্তি নেই বাবার। আর নেতা হলে পরে তার এই নানান সমস্যা আসবে, নিরপেক্ষ কথা বলে তার নেতাগিরি থাকবে না, বাধ্য হয়ে তাকে ঝোল টেনে বলতে হবে। এমন দলের সাথে, কর্মীদের সাথে দলের অন্যায়কে প্রশ্রয় দিতে হবে, যা দিচ্ছে বর্তমান সমাজে। স্বাধীনতা নেই, কোনো স্বাধীনতা নেই। নিরপেক্ষ কথা বলে তাকে ধরে নিয়ে যাবে, উল্টাপাল্টা দিয়ে নিয়ম করে তাকে বন্দি করবে। আচ্ছা, যাই হোক, আর তো কাউকে দেখছি না। কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি বন্ধ করে দিব। করোনার আতঙ্কের আবহাওয়ায় যেখানে মানুষের মধ্যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করেছে, সেখানে আমরা কিসের ভিত্তিতে মানবতাবাদী মানব শৃঙ্খল তৈরি করতে কাজ করবে বলে মনে হয়? এই বিষয়ে আপনার মত কি? কি করোনা আতঙ্কের আবহে যেখানে মানুষের মধ্যে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করেছে, সেখানে আমরা কিসের ভিত্তিতে মানবতাবাদীরা মানব শৃঙ্খল তৈরি করতে কাজ করবে বলে মনে হয়? এই বিষয়ে আপনার মত কি? করোনা আতঙ্ক দূরত্ব করছে, এটা একটা পরিস্থিতি আমরা বাঁচার জন্য, সবাই বাঁচার জন্য, বাঁচার স্বার্থে চেষ্টা করছে, কিন্তু অনেকে বুঝতে পারছি না আমরা, আমাদের বাস্তব কারণে, অর্থনৈতিক কারণে বা শিক্ষা কুসংস্কারের কারণে অনেকে ধর্মীয়ভাবে মনে করে করোনা বলে কিছু নেই, কোনো ব্যাপার নেই। অনেকভাবে করে, অনেকে এই নিয়ে পুজো দেয়, মঠে মন্দিরে পুজো দেয়। তো পুজো দিয়ে তো করোনা ফিরাতে পারবে না। করোনা হলো নিরপেক্ষ, এটা জাত বাঁচবে না, ধর্ম বাঁচবে না, ছোট বাঁচবে না, বড় বাঁচবে না, স্থানকাল দেশকাল বাঁচবে না, ধনী দরিদ্র বাঁচবে না। যার জন্য এটা একটা ভীতির ব্যাপার। যারা সমাজের উপর স্তরের আছে, যারা নেতা মন্ত্রীরা আছে, তারা জিনিসটা বুঝেছে, তাই চাচ্ছে যে এই করোনার আতঙ্কটা যেন, বা করোনার মহামারীটা যেন একটু দমানো যায়। কারণ বলা যায় না, কারণ আমি যদি জাহাজে থাকি, নৌকায় থাকি, যদি কিছু লোক উচ্ছৃঙ্খল করে জাহাজ ডুবিয়ে দেয়, তাহলে তো আমিও মরবো। কাজে আমি চেষ্টা করবো যাতে কেউ উচ্ছৃঙ্খলতা না করে, ডুবায়। এই জনগণের ভালোর জন্য না,
এগুলো ওদের ভালোর জন্য। দেখেন না কত মন্ত্রী নেতা মরে যাচ্ছে, কত বিশিষ্ট বিশিষ্ট লোক মরে যাচ্ছে যার জন্য। আর মানবতাবাদের সেটা আলাদা জিনিস, মানবতা এখন আসবে না, ঘা খেলে হবে, 2-4 জনের আসবে। আপনারা চিন্তা করেন আস্তে আস্তে যখন মন এক হয়ে যাবে, দৃষ্টি এক হবে, সব এক জায়গায় হয়ে যাবে। কালবৈশাখীর ঝড়ে যখন ঘূর্ণিঝড় হয় দেখবেন যে সমস্ত খড়কুটা পাতাটা এক জায়গায় জড়ো হয়ে যায়। একটা গ্লাসের মধ্যে আপনি কোনো বিভিন্ন রকম বালি টালি কাদা মাটি বিভিন্ন পদার্থ দিয়ে আপনি জল ঘোলা দেবেন, দেখবেন যে মাঝে জমা হয়ে যাবে। তো এই সামগ্রিকভাবে বিশ্বের যে আবহাওয়া তৈরি হচ্ছে, রাষ্ট্রীয় রাজনৈতিক ধর্মীয় এই পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ বা অমানবিক ধর্মের বিভিন্ন অমানবিকতার ব্যাপারগুলি যে হচ্ছে, এর থেকে মানবতার সৃষ্টি হবে। কেমন করে হবে? যখন দেখবে যে কোনোটাই শান্তি হচ্ছে না, যা করছে কিছুতেই রেহাই পাচ্ছে না, তখন মানুষের ভিতরে আস্তে আস্তে একটা চেতনা হবে। এমনি এমনি বললে হবে না যে সোরানা খুব শুনে ধর্মের কাহিনী, কেউ শুনবে না, এখন শুনবে না। সামনের দিন আসতেছে, এই যে আমরা বলতেছি এখন অরণ্যরত খালি বলে রাখছি। আমাকে পরশুদিনে বক্তব্য এক দাদা বলছে, দাদা খুব ভালো জিনিস চালিয়ে যান, মানুষ এখন শুনুক, কেউ পালন করুক আর না করুক, আগামী দিন মানুষ বুঝবে ভালো, এই জিনিস ছাড়া কোনো উপায় নেই। এটা দাদা একটা মন্তব্য করেছিল গত দিন। আমরাও জানি সেটাই, এখন শুনবে না, জানবে না, আমরা নিজেরাই পারি না। বলা সহজ, করা বাস্তবে কঠিন। কারণ এই আবহাওয়ার মধ্যে আছি, এই ব্যবস্থায় আছি। এই ব্যবস্থার কারণে, এই ধর্মে যাই থাকে, এই ব্যবস্থার কারণে স্বরূপকে কেউ দমন করতে পারছে না। যখন সেই ব্যবস্থা আসবে তখন স্বরূপের অস্তিত্ব থাকবে না, ছল ছাতুরি মিথ্যা প্রবঞ্চনা মানুষ ভুলে যাবে, যার জন্য তখন ধর্মকর্মের দরকার পড়বে না, সাধন ভজনের এই ধরনের দরকার পড়বে না। ওই নাম কীর্তন হাবি যাবি রোজা নামাজ এগুলি প্রার্থনা মোনাজাতের দরকার পড়বে না। এই এখন বাস্তবতায় চলতে গেলে এগুলি দরকার পড়ে না। আমরাই পারি আমাদের পৃথিবীর পরিবর্তন করতে, আমরাই করব। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই জায়গায় আমরা যেতে বাধ্য হব। বিপক্ষে থাকলে সেটাও একটা দল, দুই দলে গণ্ডগোল হবে, গণ্ডগোলের পরে গিয়ে সেই পরিবেশ তৈরি হবে। এই যে বন্যার জলে দেখেন, বন্যার জলে অন্য জায়গার থেকে পাড় ভেঙে কাদা মাটি সব নিয়ে চলে আসে, আর এক জায়গায় দ্বীপ হয়ে যায়, জলের গুণ দ্বীপ হয়ে যায়। এটা প্রকৃতির নিয়মই হচ্ছে, নদীর এক কূল ভাঙবে আর এক কূল ঘরে। তা আমাদের এখানে যুদ্ধ বিগ্রহে ভাঙবে, মানুষের মধ্যে হবে, মরবে, মানুষের মৃত্যু দেখবে, তখন আস্তে আস্তে মানুষ যারা থাকবে তাদের মধ্যে সেই বিবেক জাগ্রত হবে। তখন বলবে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে না, আমরা আর এই ধর্ম চাই না, এই তথাকথিত ধর্ম চাই না, এই রাষ্ট্র ব্যবস্থা চাই না, আমরা চাই সত্যিকারের মানুষ, সত্যিকারে আমরা ঠিকভাবে চলতে চাই। আমাদের কি, আসছি একা, যাবো একা, আমরা এখানে কিছুই নিয়ে আসি না, কিছু নিয়ে যেতে পারবো না। আমরা শুধু সুস্থভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো, আমাদের মুক্ত থাকতে পারলেই হলো। পৃথিবীর সন্তান, আমরা পৃথিবীতে মুক্ত। পাখির স্বাধীনতা আছে, আমরা মানুষ বলে বুদ্ধির সেরা জীব, আমরা নিজেরা হলে কুমোরে পোকার মতো বন্দি হয়ে গেছি। আমার গুরু বলতো, তোমরা হলে কুমোরে পোকা, মাটি দিয়ে গর্ত করে বাসা করে, তারপরে যেই বাসা মুখ দিয়ে আসা যাওয়া করতো, এই ভিতরে ঢুকে মুখটাতে বন্ধ করে নিজে লালা দিয়ে, তারপর দম বন্ধ হয়ে মারা যায়। তা আমরা হলাম কুমোরে পোকার মতো, আমরা নিজেরা নিজেদের ধ্বংসের কবর খুঁজতেছি, ধ্বংসের বীজ বুনতেছি নিজেরা, সে ধ্বংস আসন্ন। কারণ ওই যে ইসে বললাম আলাউদ্দিনের ওই যে আলিবাবার 40 সোর, ওইখানে সিচিং ভাগ মন্ত্র ভুলে গেছে, ভিতরে গিয়ে আর বেরোতে পারছে না, তারপরে তো ধরা পড়লো। গিয়া এই ধনরত্ন দেখে কি আনন্দ। তা আমরা সিচিং ভাগে পড়ে গেছি, আমরা আর পিছনে হঠাৎ জায়গা পাবো না, আমরা কিন্তু মরার কোলে পড়ে যাচ্ছি, প্রকৃতির রোশানলের জালে কিন্তু আমরা পড়ে গেছি, কিচ্ছু করার নেই। যাই হোক, এই অটোমেটিক হবে, নিজে ঠিক থাকেন। আর যারা মনোভাবাপন্ন আছে প্রকৃতির, দেখবেন ফেসবুকে দেখবেন অনেক মানুষ আছে যারা নাকি বাস্তব ধর্মী আছে, মনোভাবাপন্ন আছে, মানবিক দৃষ্টিকোণের আছে, মন্দের ভালো কিছু তো আছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করেন, অটোমেটিক যোগ হয়ে যাবে। কে কোন দলে, কে কোন সব এগুলি সন্ন্যাস তাসের ঘরের মতো, খণ্ড খণ্ড মেঘ, আকাশে দেখবেন খণ্ড খণ্ড মেঘ থাকে, কিন্তু যখন ঝড়ের পূর্বাভাস হয় সব এক জায়গায় হয়ে যায়, তখন ঝড় হয়, তখন বৃষ্টি হয়, প্রবল বর্ষণ হয়। তো এখন এই যে খণ্ড খণ্ড আছে বিভিন্ন জায়গায় সারা পৃথিবীতে, বাংলাদেশে আছে, ভারতে আছে, সর্বত্র আছে। চিনবেন কি করে? তাদের চিহ্ন হলো তার প্রোফাইল দেখবেন, তার দৃষ্টিভঙ্গি দেখবেন, কোনটাকে সমর্থন করছে, কোনটাকে বিরোধিতা করছে,
তার মনে প্রাণে যেটাকে সমর্থন করছে সেইটা আপনার সমর্থনে নিয়ে নেন। আর যারা আমাদের সংস্কারে আছে, নাম জপ ধ্যান নিয়ে ব্যস্ত, যারা নাকি গুরুবাদে ব্যস্ত, যারা নাকি ওই ভগবান আল্লাহ খোদায় ঘটে ব্যস্ত আছে আপাতত, তাদের একটু সাইডে রাখেন। তাই আমার গুরু বলতো, সংস্কারাচ্ছন্ন লোকের সাথে ব্যবসা বাণিজ্য এমনকি বৈবাহিক সম্পর্ক ছেদ করবে। যারা সংস্কার, যারা ধারণা কল্পনায় চলে, পূজা পর্বণ নিয়ে পড়ে আছে, রোজা নামাজ নিয়ে পড়ে আছে, আল্লাহ খোদা গড ভগবান নিয়ে পড়ে আছে, তারা সংস্কার মানসিকতা, তারা ধারণা কল্পনায় চলে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য এমনকি বৈবাহিক সম্পর্ক ছেদ করতে হবে। যদিও আমাদের সম্ভব না, তবে রামকৃষ্ণদেবের একটা কথা আছে যে কাঁঠাল ভাঙবা কিন্তু হাতে তেল মেখে নিবা যাতে আঠা না লাগে। তাই সমাজ সংসারে থাকবে, সংসার হলো আঠা কাঁঠাল। এইখানে এমনভাবে থাকতে হবে দড়ি মাছ না ছুঁই পানি, কারোর সাথে যেন মায়ায় কপট মায়ায় যেন জড়িয়ে না যায়। তাই যাদের সাথে আমাদের বাস্তবে চলতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, আমি জানবো যে সাপুরিয়া সাপ নিয়ে খেলামেলা করে, সে বুঝে এটা বিষধর, সাবধানতায় ধরে, সাবধানতা রাখে। তা আমাদের সেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এতে কে ভালো বলে, কেউ যাবে না, আপনার বিপদে কেউ আসবে না, কেউ হেল্প করবে না। আর আমি তো হেল্প কারো চাইবো না। আমি আমার নীতিতে, আমার দৃষ্টিভঙ্গিতে, আর দৃষ্টিভঙ্গি আমার হেল্প, আমার পরিচয়। তাই গুরু বলতো যে খনি থেকে মণি এনে দিলাম, অলংকার প্রস্তুত করার দায়িত্ব তোমাদের। কোথাও নরম কোথাও গরম, ওস্তাদের ওস্তাদি, পাণ্ডিত্যের পাণ্ডিত্য হলো সেইখানে। এই বাস্তব জায়গায় কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কোথায় ধরতে হবে, কোথায় ছাড়তে হবে, হ্যাঁ, এখানে হলো নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে। এখানে কোনো ফর্মুলা নেই, ফর্মুলা নেই। যারা বাস্তবতায় বুঝবে, তাই বলছে যারা আমার সন্তান তারা ঘরে বসে বুঝতে পারবে। সন্তান দুই রকমের বলছে, একটা হলো সুসন্তান, একটা কুসন্তান। সুসন্তান কারা? যারা তার নির্দেশ অক্ষর করে পালন করে, যারা বাস্তবতার পূজারী আমার গুরু। যে আমার কথাও মেনে নিবে না যদি বিজ্ঞান যুক্তি বাস্তব গণিত ভিত্তিক না হয়। আমাকে গুরুর আসনে বসেছি গুরুগিরি বন্ধ করার জন্য, সংস্কারে পোশাক পরেছি সংস্কার মুক্ত করার জন্য। কোনটা সংস্কার কোনটা পোশাক আগে বুঝতে হবে। আমরা তো পোশাক, গুরুর পোশাক আমরা চাই না, গুরু চাই না, আমরা তার আদর্শ চাই। সেই মানসিকতাই হতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন। দেখি আর কোনো প্রশ্ন আছে নাকি। ঢাকা ধর্ম তো এখন আর কেউ মানে না, ধর্ম ব্যবহার করে। হ্যাঁ, সরুন হাসান, প্রকৃতি ঈশ্বর। হ্যাঁ, আমি তাই মনে করি। প্রকৃতি বলতে আলো জল মাটি বাতাস, ফাঁকা হলো শূন্য, মহাশূন্য। এ আলো জল মাটি বাতাস আসছে মহাশূন্য থেকে। মহাশূন্যের যা রূপ, মহাশূন্যের যা বর্ণনা, এই প্রচলিত সমাজে যারা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানরা যা বলে, গডের যে ব্যাখ্যা, ভগবানের যে ব্যাখ্যা এক, নিরাকার, অনন্ত, অসীম, সীমাহীন, রূপের অতীত, বর্ণনাতীত, সংখ্যার অতীত, অনাদি, অনন্ত, এই যে বর্ণনাগুলি দেয়, এগুলি হচ্ছে শূন্যের ব্যাখ্যা। শূন্যকে কোনো বর্ণনা আনা যায় না। শূন্যের আদি অনন্ত, এর কোনো শেষ নেই, আরম্ভ নেই, এর কোনো সৃষ্টিকর্তা নেই, একে কেউ সৃষ্টি করতে পারেনি। ওই প্রচলিত স্রষ্টা, এর যা বর্ণনা, ওদের বর্ণনার সাথে এটাই মিল আমি বাস্তবতায় পাই। তাই আমি এটাকে ঈশ্বর মনে করি। কারণ ডিম থেকে একটা ছানা হচ্ছে, কিভাবে হলো জানি না, কিন্তু ডিম থেকে যে হলো এটা বাস্তব। এটা আমাদের অভিজ্ঞতা বলে, আমাদের জ্ঞানে বলে, আমাদের বাস্তব চোখে বুঝতে পারছি। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হলো, যা কিছু আছে, শূন্যের কে আশ্রয় করে আছে। শূন্য হলো আমাদের ছাদ, পৃথিবীর ছাদ। আমাদের ছাদ হলো শূন্য, আমাদের যেমন ঘরের ছাদ আছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের ছাদ হচ্ছে যাবতীয় গ্রহ নক্ষত্র আছে, যত কিছু আছে সব ছাদ হলো শূন্য। আর শূন্য থেকে পূর্ণ, এটা আমার গুরু বলতো। পূর্ণ মানে পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ডের যাবতীয় পৃথিবী গ্রহ নক্ষত্র আছে সব হলো শূন্য থেকে। আবার এই যা আছে সব শূন্যতে আমরা লয়, শূন্যতেই যাব। আমাদের পঞ্চভূতের দেহ পঞ্চভূতে লীন, আমাদের মন প্রাণ চেতনা চৈতন্য শূন্যের বিষয়বস্তু। এ দেখা যায় না, ছোঁয়া যায় না, এ শূন্যের জায়গা থেকে চলে যাবে। আর আমাদের রক্ত মাংস মজ্জা এগুলি মাটির জিনিস, মাটিতে যাবে। জল জলের সাথে মিশে যাবে, তাপ তাপের সাথে মিশে যাবে। আর মন প্রাণ চেতনা এগুলি হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিছু না, এগুলি শূন্যে চলে যাবে, সে শূন্য মাত্রায়। তো কাজেই
এই চরম সত্যটাকে আগে উপলব্ধি করেন। আমি কে, কোত্থেকে এসেছি, কোথায় যাবো, এটা জানাটাই শ্রেষ্ঠ সাধনা। তখন দেখবেন যে বাস্তবতার ঊর্ধ্বে চলে যেতে হবে। বাস্তবতা কতটুকু আমার চর্মসুখে কতটুকু দেখতে পারি, জ্ঞানের দৃষ্টি, এটাকে বলে আজ্ঞাত চক্র যদি বলে ত্রিনয়ন, জ্ঞানের দৃষ্টিতে ত্রিনয়ন, অনুভূতির যন্ত্র, সে অনুভূতির যন্ত্র দিয়ে তখন এগুলি বোঝা যাবে। আর যেটা আমি ত্রিনয়নে দেখবো, অনুভূতিতে দেখবো, এটা কাউকে বলার নয়, এটা আমার উপলব্ধির ব্যাপার। আমার ওষুধ কেউ খেলে পরে অন্য কেউ খেলে কাজ হবে না, আমার মন্ত্র অন্য কেউ বললে কাজ হবে না, আমার ওষুধ আর আসন প্রাণায়াম যদি আমি করি, আমার কাজ অন্যের কাজ হবে না। কাজের সাধনাটা যার যা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তাই আমি গড, আল্লাহ, খোদা, গড ভগবান আছে কি নেই, বিশ্বাস করি বা না করি, এটা আমার নিজস্ব একার ব্যাপার। আমি বিশ্বাস করলেই কি না করলেই কি, আমি তো হয়ে গেছি, আমার তো জীবন চলে যাচ্ছে। সূর্য তো আলো দেওয়া বন্ধ করছে না, জল বাতাস আমাকে বাদ দিচ্ছে না। কাজে এই বিশ্বাসটা সম্পূর্ণ নিজের ব্যাপার, আমি কি করবো সেটা আমার ব্যাপার। এটা নিয়ে কারোর সাথে বলার দরকার নেই, এটা আমার গোপন গুপ্তধন। যদি কেউ স্রষ্টাকে বিশ্বাস করেন, সেটা তার গুপ্তধন, কাউকে দিতে নাই। কেউ বিশ্বাস করবে না যে মানাইতে পারবে না, তার নিজের উপলব্ধিতে সে উপলব্ধি করুক, বুঝুক। আমি যেইভাবে বুঝেছি সেও সেইভাবেই বুঝবে। কাজে এখানে আলাদা কিছু নেই। তো যাই হোক, আপনি যে উপলব্ধি করছেন, বোঝেন প্রকৃতি ঈশ্বর, তার সাথে আমি 100% একমত আছি আমার দৃষ্টিভঙ্গিতে। তথাপি আমরা যেটা বলে, আমি আল্লাহ বলি, গডও বলি, ঈশ্বরও বলি, কারণ নাম আলাদা হোক, জল পানি ওয়াটার বিষয়বস্তু, আমার কোনো সংস্কার নেই। আমি এককেই বলছি, আমি জানি একেরই পূজারি। এই যে ইসলাম শান্তির জন্য বলে, ইসলামে একটা জিনিস মানে তারা নিরাকার, এটা আমি বিশ্বাস করি, নিরাকার। তারপরে বলে তারা একের সাধনা, এক ঈশ্বর, এক আল্লাহ। এটা সত্যি কথা, এটা যদি তারা মানতে পারতো, সব এক হতে পারে, সবাইকে তো একে বিশ্বাস করতে হবে। সেটা কিন্তু বিশ্বাস সর্বদা এক করে না, তাই তাদের মধ্যে পার্থক্য থাকবে না। যারা একে মন, তাদের মধ্যে পার্থক্যবোধ থাকবে না। তাই এই যে পার্থক্যবোধ, এটা আমাদের দৃষ্টিভঙ্গি, যত পার্থক্যটা আমাদের মনে উদ্বেগ করে। তাই রাখছি আজকে, শুভরাত্রি, আপনারা ভালো থাকবেন। আমার অনেকটা এত টাইম থাকার ইচ্ছা ছিল না, এখন হয়ে গেল। আমার আবার এদিকে সময় হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে ফোন টোন আসছিল। মাঝে মাঝে আসবেন, আপনারা প্রশ্ন রাখবেন, 2-4 দিন পর আমি আসি। আর আমার কথায় অনেক আজকে বিশেষভাবে মানে ইসলাম ধর্মের কিছু কথা হলো, মন্তব্য হলো, তো সেটার সম্বন্ধে আমি আমার নিজস্ব মতামত, মানবতার দৃষ্টিতে, প্রকৃতির নীতির ভিত্তিতে, স্রষ্টার নীতির ভিত্তিতে যা উপলব্ধি করছি তাই। কারণ যারা স্রষ্টাকে, আল্লাহকে যারা ছোট করে দেখে, তার দৃষ্টিভঙ্গি ছোট করে দেখে, এটা আমার কাছে কষ্ট লাগে। আল্লাহ বিরাট, সর্বশক্তিমান, বিরাট, হ্যাঁ, অনন্ত, অসীম, সীমাহীন, অন্তর্যামী। তাকে যদি ছোট করে বলে, তার ঘর এটা, তার এটা, ওর মাটি এটা, কেউ বাংলার মাটি, আল্লাহর মাটি, হ্যাঁ, তাহলে আল্লাহ অন্য জায়গায়, ভারতের মাটি কি আল্লাহর না? আমেরিকার মাটি কি আল্লাহর নয়? মঙ্গলের মাটি কি আল্লাহর নয়? তাহলে এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি হুজুররা বলে, বড় বড় আলেমরা বলে, সেটা মানায় না। ছোটরা বলতে পারে। তাদের দৃষ্টিভঙ্গি, যারা যত উপরে উঠবে, তাদের দৃষ্টিভঙ্গি তত বিরাট হবে। ছোট মন দিয়ে কোনো বিরাট কাজ করা যায় না। আপনি তাল গাছের গোড়ায় বসে যা দেখবেন, তাল গাছের ডগায় উঠে তার থেকে অনেক বিরাট এলাকা দেখবেন। প্লেনে উঠে আরও 2-4-5 কিলোমিটার উপরে উঠে আকাশে আরও দিগন্ত রেখা ছড়িয়ে যাবে। ছাদে উঠে আপনি পৃথিবীটা একাকার দেখবেন। ওইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এত উঁচু নিচু পাহাড় পর্বত আপনি দেখবেন না। দৃষ্টিভঙ্গি আরও পাল্টে যাবে। তাহলে বড় হলে বড়, মনটাকে বড় করেন। আল্লাহকে আমি হাজার বিশ্বাস করি, স্রষ্টাকে, গডকে আমি বিশ্বাস করি, শূন্যকে বিশ্বাস করি। কিন্তু আপনাদের এই যে বালখিল্য কথাবার্তা, হ্যাঁ, এই যে হনুমানে বলে সূর্যকে বগলে রাখছিল। হনুমান হলো পৃথিবীর একটা প্রাণী, সে একটা পাহাড়কে বগলে নিয়ে মাথায় চলে একটা সূর্যকে বগলে রেখেছিল। এগুলি হচ্ছে অযৌক্তিক কথাবার্তা। পৃথিবীতে 13 লক্ষ গুণ না কত বড় হইলো সূর্য, আর সেটাকে পৃথিবীর একটা প্রাণী, সাধারণ একটা প্রাণী, তার বগলে জায়গা দেয় কী করে? এটার অন্য কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাস্তবে চলে না। তো যাই হোক, আমার কথায় কেউ ভুল বুঝবেন না। তা যারা আল্লাহকে বিশ্বাস করেন, মানেন, তাকে যে সর্বশক্তিমান মানেন, সর্বদৃষ্টিতে তারা যে বিচারক মানেন, তাহলে আপনি আপনার অন্তত তার উপরে আর বিচারক নেই। তাহলে সে আপনি আর কারো কাছে বিচার দিতে পারবেন, নিজেরা তাকে বিচার করতে পারবেন না। তাকে যখন সর্বশক্তিমান মানেন, তার উপরে ছেড়ে দেন, তার উপরে দিয়ে দেন। সে যখন বৈষম্য করছে না, সে যখন সবাইকে দিচ্ছে,
সে যখন সবার, তাহলে আপনারা কেন এই বিদ্বেষ করেন আমার তোমার? হ্যাঁ, এইসব আল্লাহর কাছে নেই, এগুলো হচ্ছে নিজেদের দৃষ্টিভঙ্গি। ওই যারা বলে কোরআন আল্লাহর বাণী, ওইটা হলো একটা মানুষের ব্যক্তির লেখা। কারণ আল্লাহর বাণী এত, আল্লাহ এত এত ঠুনকু নয়। আল্লাহর বাণী হবে সার্বজনীন। যদি বলেন সূর্য আল্লাহর, হ্যাঁ সূর্য আল্লাহর, পৃথিবী আল্লাহর, পৃথিবী আল্লাহর, গ্রহণ পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর। তাদের যে নিয়ম, জলের যে নিয়ম, তাদের যে নিয়ম, চুম্বকের যে নিয়ম, জলের যে নিয়ম, ধর্ম, এগুলি সব আল্লাহর নিয়ম মনে করেন। প্রকৃতির নিয়ম, পৃথিবীর নিয়ম সব আল্লাহর নিয়ম, সৃষ্টিকর্তার নিয়ম মানলাম। যদি তাই ধরেন, তাহলে এখন আমরা যে নিয়ম পালন করছি এগুলি মন গড়া, এগুলি আমাদের দৃষ্টিভঙ্গি, এগুলি আমাদের নিয়ম নয়। আমি বুঝি, আমার ভুল হলে আমাকে কেউ বলবেন। হ্যাঁ, কোতল করবেন না, কোতল করার আগে বইলা পরে বুঝাবেন, তারপরে কোতল করবেন। কারণ আমারে না কোতল করে ফেললেন, নীতি আমারে কোতল করলে কিন্তু এই কথাগুলি পুতল হয়ে যাবে না, মানুষ জানবে। আপনারা তো ভালো পারেন এটা, আল্লাহ পারে না, আপনারা পারেন। আবার বলেন যে আল্লাহ জীব জন দিছে, আহার দিছে, হায়াত মৌত রিজিক হইলে আল্লাহর হাতে। আবার আপনারই তার মৌত দিয়ে দেন, হায়াত হইলে আপনাদের হাতে, কচু গাছের আল্লাহ। ভালো করে বুঝবেন, উপলব্ধি করবেন। ধন্যবাদ, শুভরাত্রি, রাখছি আজকে, ভালো থাকবেন।